আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم بسم الشيطان الله الرجيم الرحمن بسم الله الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم صل صل على وسلم على سيدنا محمد محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله رب زدني علما، رب زدني علما، رب ربي زدني زدني علما. علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো সাকিন যুক্ত। সাকিন কি, সাকিনের পরিচয় কি, এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ প্রথমে শিখতে যাচ্ছি। ঠিক আছে? আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সাকিন কাকে বলে, সাকিন দেখতে কেমন, সাকিন বা জজমটা আসলে কি, এ বিষয়টা আগে ক্লিয়ার হব এবং তারপরে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরেকটা জিনিস ক্লিয়ার করব, সাকিনযুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। তো আমি প্রথমে আপনাদের সবাইকে বলছি, মন দিয়ে আজকে কিন্তু ক্লাসটা করেন, কারণ আজকের ক্লাসের উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। আশা করি ইনশাআল্লাহ সবাই সেভাবে মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, ওকে। তো প্রথমেই আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন, এখন আমরা যে চিহ্নটা লিখতে যাচ্ছি, এই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। আমি কি বলেছি? এখন আমরা যে অক্ষরটা, যে চিহ্নটা শিখতে যাচ্ছি, সেই চিহ্ন যখন কোনো একটা অক্ষরের উপরে থাকবে, এই যে দেখেন, এই যে চিহ্ন, এরপরে এই সাকিন চিহ্নটা আবার এমন আসতে পারে, আবার ঠিক এমনও আসতে পারে। ঠিক আছে? এই চিহ্ন যে অক্ষরের উপরে আসবে, আমরা কি করব? সেই অক্ষরটাকে একবার পড়ব। কয়বার? একবার পড়ব। আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা বুঝাতে পেরেছি।
আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো আমি একটা উদাহরণ আপনাদেরকে ইনশাআল্লাহ প্রথমেই দেখাবো, যাতে আপনার সহজ হয় এটা। ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন। তো যাই হোক, আমরা যেটা শিখতে যাচ্ছিলাম সেটা কি? সাকিন। তো সাকিন হলো এইটা, এই চিহ্নগুলো যখন কোনো অক্ষরের উপরে থাকবে, আমি আবার একটু বলি, এই চিহ্নগুলো যখন কোনো অক্ষরের উপরে থাকবে, এই যে চিহ্ন, এই চিহ্ন যখন কোনো অক্ষরের উপরে থাকবে, তখন সেই চিহ্নযুক্ত অক্ষর, মনে করেন এই যে একটা অক্ষর বা, এর উপরে এই যে সাকিন আছে, তো আমরা কি করব? আমরা এই বা অক্ষরটাকে তার ডাইন দিকের যে হরকত থাকবে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি হরকত বলে না? এই হরকতের সাথে একবার পড়তে হয়। কি বলেছি? এই হরকতের সাথে একবার পড়তে হয়। আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা এখন যদি আরো একটু ক্লিয়ার হয়ে যাই, তো আরেকটু ক্লিয়ার আমরা কিভাবে হইতে পারি, এটা কিভাবে বানান করব আমরা, সেটা একটু আমি আপনাদের সবাইকে বুঝাই দিচ্ছি। সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ ক্লাসটা করবেন আজকে, কারণ আজকের এই একটা ক্লাস আপনার জীবনের মোড়টা পাল্টে দিবে ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, এখানে যে আলিফের উপরে জবরটা দেখতে পাচ্ছেন, আমি অন্য কালার দিই যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। এই যে আলিফ, এই অক্ষরটা কি আলিফ না? এই আলিফ এর উপরে এটা কি জবর। তো এই আলিফ জবর কি হয়? এই আলিফ জবর হয় আ। এই যে আমি ওকে, আমি এখানে লিখে দিই আলিফ জবর আ। ওকে, এবার তারপরে দেখেন এই বা আসতেছে, বার প্রথম অক্ষর কি? বয় আকারে বা। তো দেখেন এই আলিফ জবর আ হলো, আর বার আকার বাদ দিয়ে আপনি জাস্ট ব অক্ষরটা নেন, তাহলে আপনার এখানে কি ঘটতেছে? আ ব, তাহলে কি হলো? আব। আ ব আব, তাই না? তো আমরা একত্রে এখন যদি পড়তে যাই, তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা এখানে পড়বো হলো হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ওকে, যদি আপনারা এটা বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমি ইনশাআল্লাহ আরো শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করবেন, খেয়াল করবেন সবাই। এই যে আমি একটা অক্ষর লিখতেছি মিম, এর সাথে আমরা আরো একটা অক্ষর লিখতেছি, এই যে, তো এই অক্ষরটার নাম কি? জিম। তো দেখেন মিম এর উপরে জবর যদি হয়, মিম জবর মা, আর জিমের উপরে যদি এই যে সাকিন হয়, তাহলে আমরা কিভাবে পড়বো? আমি আগের মতো এটাও আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিই। মিম জবর কি আসতেছে? মা। মিম জবর কি? মা। এবার দেখেন জিম, জিমের শুরুর অক্ষরটা কি বাংলায়? বর্গুজ জ। তাহলে কি হচ্ছে? মিম জিম জবর, এখানে আসবে মাজ, মিম জিম জবর মাজ, মিম জিম জবর মাজ। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এটা জোরে জোরে বারবার বানান করে পড়েন, মিম জিম জবর মাজ। জিম জবর মাছ, জবর মাছ, জিম জিম জবর মাছ, জবর মা, জবর মাছ, জবর মা, জবর মাছ, জবর মাছ, জবর মাছ, জিম জবর মাছ, জিম জবর মাছ, জবর মাছ, জবর মাছ, জবর মাছ। ওকে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে কি হলো? মিম জিম জবর মাজ, মাজ, মাজ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে যদি সামনে একটুখানি অগ্রসর হই, ওকে, আমি আরেকটা ওয়ার্ড লিখি আপনাদের, সবাই খেয়াল করবেন। এখন আমরা যে একটা ওয়ার্ড লিখতে যাচ্ছি, সে ওয়ার্ডটা হলো, এটা কি অক্ষর লিখলাম? হা। এবার দেখেন, এই যে একটা দাগ দিলাম, এক দাগ, এর নিচে একটা নোক্তা, তাহলে কি হলো? হা বা। এবার দেখেন সবাই খেয়াল করবেন, এই যে শেষে যে কি অক্ষর আসলো, এটা লাম। ওকে, তো তাহলে দেখেন সবাই খেয়াল করবেন, এই হার উপরে যদি আমরা জবর না দিই, আমরা অন্য কিছু দিই, এই যে জের দিই, হা জের হি, বার উপরে যদি এরকম সাকিন থাকে, তাহলে কি? হা বা জের হিব, হিব, হিব। ক্লিয়ার? লাম দুই পেশ লুন, এই যে লাম দুই পেশ লুন, হিব লুন, হিব লুন, হিব লুন, হিব লুন। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই জোরে জোরে পড়েন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ওকে, আমরা এই শব্দটা সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা একটা কাজ করি, আমাদের যে বই রয়েছে না, আমরা আমাদের সেই বই থেকে আমরা এখন ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ক্লাসটা করবেন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো আমরা আজকে সাকিন যুক্ত শব্দ কিভাবে পড়তে হয় আমরা সেটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা দেখেন এই জায়গা থেকে কয়েকটা একটু পড়ি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন। আর যারা এই মুহূর্তে ক্লাস করতেছেন, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে সবাই আমাদের এই ভিডিওটা দেখতে পারে, আমাদের এই ক্লাসে সবাই যেন অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। তো দেখেন, এই যে দেখেন, এই যে অক্ষরটা হা, আর এটা কি? বা। হা জবর কি? হা। ওকে, এবার বার প্রথম অক্ষর কি? বয়াকারে বা, এর আকারটা বাদ দেন, তাহলে কি হলো? হা বা জবর হাব, হা বা জবর হাব। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা এটা যদি পড়তে যাই তাহলে কেমন হবে? দেখেন, এটা কি অক্ষর? হা। আর এটা কি? ইয়া। ইয়ার উপরে কি আছে? সাকিন রয়েছে। তাহলে আমরা পড়বো কি করে? হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হাই, হাই। প্লিজ সবাই, সবার কাছে আমি অনুরোধ করব, সবাই একটু জোরে জোরে পড়েন। আপনি যেখানেই বসে থাকেন না কেন, আপনি বাসায় থাকেন বা যেখানেই থাকেন, আপনি একটু জোরে জোরে পড়েন প্লিজ। আপনি জোরে পড়লে আপনার লাভ। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন। হা ইয়া জবর হাই, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এই শব্দে যাব ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। তো এখানে কি আছে? এটা কি অক্ষর? লাম। লাম, আর এটা কি? মিম। তাহলে কি? লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা এখন ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব।
ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন। আল্লাহু আকবার। এবার আমরা একটু কঠিন অক্ষরে যাই। এই যে আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আউ, আউ। এটা কি তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। আইন ওয়াও জবর ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, ওয়াও জবর আউ, আইন 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 ওয়াও জবর আউ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ক্লাস করতেছেন। আর আমি আপনাদেরকে বলবো অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। আপনি নিয়মিত ক্লাস না করলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না। তো এবার দেখেন আমরা এই এই শব্দটা একটু শিখবো। এই যে নিচেই, তো আমি এটা একটু উপরের দিকে উঠাই। দেখেন সবাই, হা কাফ জবর হাক। এই যে হা জবর কি হা, আর কাফের প্রথম অক্ষর কি ক, তাই না? হা কাফ জবর হাক। সবাই জোরে বলেন, হা কাফ জবর হাক। জোরে বলেন। সবাই জোরে বলেন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাল্লাহ জের দিয়ে একটু পড়বো, ঠিক আছে? খেয়াল করবেন, আলিফের উপরে নিচে কিচ্ছু হলে আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে আমরা এখানে হামজা ধরি, হামজা, আর এটা কি নুন, হামজা নুন জের ইন। হামজা জের কি প্রথমে ই, তাই তো কি হচ্ছে ই। ওকে, আর নুনের প্রথম অক্ষর কি দন্ত ন, তাহলে কি হলো ইন। হামজা নুন জের ইন। সবাই প্লিজ জোরে জোরে একসাথে আনমিউট হয়ে পড়তে হবে। হামজা নুন জের ইন। জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা এই শব্দটা একটু পড়বো, বাসিন জের বিস। সবাই একসাথে জোরে জোরে পড়েন এই শব্দটা প্লিজ। বাসিন জের বিস, জোরে জোরে পড়েন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এইবার দেখেন এই যে এটা আমি কি করে পড়বো, এটা আপনার মনে কিন্তু কোশ্চেন আছে, তাই না? তো এটা দেখেন একেবারে সহজ। প্রথমে বা, আর এটা কি উপরে যে এই ছোট্ট আকারে যেটা লেখা থাকবে এটা আমাদের পড়তে হবে। এটা কি হামজা। তাহলে আমরা পড়বো বা হামজা জের বি, বি, বি। হঠাৎ করে কেমন যেন একটা গাড়ির আমরা ব্রেক ধরলাম, ব্রেক ধরার সাথে কি হঠাৎ দাঁড়িয়ে যায় না? তো আওয়াজটা আমাদের ইনস্ট্যান্ট কি করতে হবে? স্টপ করতে হবে, বি, বি। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। সবাই একসাথে এটা বলেন তো দেখি কেমন পারেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমি এখন আমাদের সকল ভাই এবং আপুদেরকে বলবো যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসে রয়েছেন, তারা অনুগ্রহ করে আপনারা একটা কাজ করেন, আর সেটা হলো সবাই একটু পানি পান করেন প্লিজ। সবাই একটু পানি পান করে নেন, সবাই পানি পান করে নেন। অনেকেই ক্লাসে রয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাই এবং আপুরা ক্লাস করতেছেন, যদিও আজকে একটু কম স্টুডেন্ট আসছে। তো তারপরেও বলবো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা কি করবেন? ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে অন্য আরেকজন ভাই বা আপুরা যেন কোরআনটা ঘরে বসে শিখতে পারে, ঠিক আছে? যখন আপনারা ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা মোটামুটি মনে হয় সবাই পানি পান করে নিয়েছি।
তো এখন আমরা কিন্তু একটা কঠিন একটা জার্নিতে চলে যাচ্ছি এখন, ঠিক আছে? আমরা এখন পেশ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, অক্ষর কি করে পড়তে হয়, আমরা সেটাকে শিখবো। সবাই খেয়াল করেন, আমরা এই কঠিনটা দিয়ে শিখি। কফ ইয়া পেশ কি হয়? উই। কফ ইয়া পেশ উই। সবাই একসাথে জোরে জোরে বলেন, কফ ইয়া পেশ উই। জোরে জোরে বলেন, জোরে জোরে। Ya peshkui, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, কাফ ওয়াও পেশ উ। এক আলিফ টেনে পড়তে হবে। কেন এক আলিফ টেনে পড়তে হবে? পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। আমরা কিন্তু আর কয়েকটা ক্লাস পরে ইনশাআল্লাহ এটা শিখতে যাব, ঠিক আছে? উ। সবাই একসাথে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার আমরা একটু এই যে শব্দটা দেখতে পাচ্ছি এটা একটু পড়ি। সবাই পড়তে হবে কিন্তু। লাম হা পেশ লুহ। লাম হা পেশ লুহ। গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে শেষে উচ্চারণ করতে হবে। লাম হা পেশ লুহ। সবাই জোরে বলেন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলবো, আমাদের এই যে ক্লাসটা শুরু হয় প্রত্যেকদিন বাংলাদেশ সময় এই রমজান মাসে 8টা 45 মিনিটে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই 8টা 45 মিনিটে অবশ্যই সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন, হ্যাঁ? তো এবার দেখেন, আপনাদের কঠিন একটা উচ্চারণ এখানে পর পর আমি নিয়ে আসছি। এই যে পর পর, কেউ 3টা দেখতে পাচ্ছেন, কেউ 4টা দেখতে পাচ্ছেন, সমস্যা নাই, আমি দেখাচ্ছি কিভাবে উচ্চারণ করতে হবে। হা সদ পেশ হুস। হুস। সদ অক্ষরটা একটু মোটা আওয়াজে পড়তে হবে। হুস। হুস। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। হা সদ পেশ হুস। এবার দেখেন একটা মজার বিষয়, এখানে কি সিন আসছে, এই দুইটা একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু সিনটা হলো চিকন আওয়াজে পড়তে হবে, হুস হুস। আর এটা হুস হুস, একটু মোটা আওয়াজে, ঠিক আছে? সবাই একসাথে এই শব্দটা একটু সবাই বানান করে পড়েন। হাসিন পেশ ওকে। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনাদের যদি কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। যদি কমেন্ট করেন আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারতেছেন না। তো আমি তখন ইনশাআল্লাহ ওই বিষয়টা আবারও ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। কারণ আপনি যদি বুঝতে না পারেন, আমি এই বলান বক বক করলাম, তো এটা আসলে খুবই খারাপ একটা বিষয় হয়ে যাবে। যদি আপনি শিখতে পারলেন তো আলহামদুলিল্লাহ, আমি উপকৃত হব যে আমি আপনাকে উপকৃত করতে পেরেছি। ওকে, তো দেখেন আমরা এই যে 4 অক্ষর বিশিষ্ট শব্দ কিভাবে পড়তে হয় আমরা এটা একটু শিখব। হামজা, কাফ জবর আক। আমরা একবারে এতটুকু পড়বো। এবার তারপরে এই অংশটুকু পড়বো। র জবর র। তাহলে কি হলো? আক র। আক র। মিম জবর মা। এবার একসাথে উচ্চারণ করতে হবে, আক রমা। আক রমা। সবাই একসাথে জোরে জোরে বলেন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। আমি সবার কাছে অনুরোধ করতেছি, সবাই একটু জোরে জোরে পড়েন। সবাই পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, কেউ বাদ দিবেন না। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। আল্লাহ। এবার আমরা এই একটা কঠিন শব্দ পড়বো, কিভাবে পড়তে হয় সবাই খেয়াল করবেন। ওয়াও, এরপরে আলিফ রয়েছে, আমরা এই আলিফ পড়বো কি পড়বো না?
এই বিষয়টা আমরা অনেকে কনফিউশনে থাকি। তো আমি আপনাদের সবাইকে জ্ঞাতার্থে সবাই জানার জন্য আমি এটা বলে দিচ্ছি, এই যে চিহ্নটা এটার নাম কি? সাকিন। যদি কোনো অক্ষরের উপরে সাকিন অথবা তাসদিদ থাকে, তার আগে যদি খালি আলিফ থাকে, সে আলিফ পড়া লাগে না। আশা করি ইনশাআল্লাহ সবাইকে বুঝাতে পেরেছি। তো আমরা এটা পড়বো, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান। এবার আমরা এইটা পড়বো, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে জোরে জোরে পড়েন, আমি অনুরোধ করতেছি সবাই জোরে জোরে পড়েন, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। আমি আশা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আজকের এই ক্লাসের যে ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, বা এই মুহূর্তে যারা ক্লাসে রয়েছেন, তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন। আমি এটা কেন বলতেছি জানেন? আমি একটাই কারণে বলতেছি, আপনার একটা লাইকের জন্য আরো আমাদের 10 জন বা 20 জন বা 100 জন ভাই বোন কিন্তু কোরআনটা শিখতে পারবে। ঠিক আছে? ওকে। তো আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এবার এবার এই যে দেখেন 3 অক্ষর আরে একটা অক্ষর 4 অক্ষর বিশিষ্ট আসছে, এবং এখানে দেখেন শেষে তানবিন রয়েছে, 2 জবর রয়েছে। কিভাবে পড়তে হয় দেখি, জিম মিম জবর জাম, জাম জাম, শক্ত করে পড়তে হবে, জাম। এবার এটা পড়ি, আইন আলিফ 2 জবর আন, আন, এভাবে পড়তে হবে, জাম আন, জাম আন, জাম আন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জাম আন, জাম আন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা এই নিচের এই শব্দটা আমরা পড়তে পারি কিনা। তো এই শব্দটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিব না, আপনাদের নিজেদেরকে বানান করে পড়তে হবে। যারা এই মুহূর্তে লাইভে ক্লাসে আছেন, আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা এটা এক্ষুনি নিজেরা বানান করেন। আমি বলবো না, এটা দেখি আপনারা কেমন পারেন। এই কোশ্চেনটা আপনারা পারেন কিনা? সবাই সবাই জোরে জোরে পড়েন, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। আসফিন, 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 গলাটা চেপে পড়তে হবে, হ্যাঁ। আর সদ অক্ষরটা একটু মোটা আওয়াজে পড়তে হয়। এবার দেখেন এই যে একটা, তো এটা কি আছে? শিন হামজা জবর শা, নুন 2 পেশ নুন, শা নুন, শা নুন, শা নুন। সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন এটা, শা নুন। হামজা মিম জবর আম, জের হিন, হামজা মিম জবর হিন, জের হিন,
হামজা খা জবর আক হামজা খ রা জবর জবর আক, র রা জবর জবর রা জিম জবর জবর জা, রাজা আক রজা, হামজা জবর রজা রাজা জবর রজা রজা রা জবর র জবর আ, খ জবর আ জবর র, জবর জবর জা, রজা 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 হামজা খা জবর আক রা জবর রা জিম জবর জা রাজা রজা 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 সাউন্ড আসতেছে না। ওয়াও পেশ ইউ জবর ওয়াস ওয়াসু উসু ওয়াজের ওয়াসু উসু সু ওয়াসু উসু ইসু ওয়াসু উসু ইসু Wasu ইসু শিন জবর সা কফ হা জবর সা উ শিন জবর সা উ লাম জবর লাম পা জবর লা জবর সা উলাত পেশ লাম সা লাত পেশ উলাত লা জবর লাত উলাত 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 হুজুর কিছু শুনতে পাচ্ছি না কিছু শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না হুজুর ওকে, আপনারা মোটামুটি এখন মনে হয় কিছুটা শুনতে পাচ্ছেন। প্লিজ আপনারা সবাই একটু জানাবেন এখন কি শুনতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন?
এখন শোনা যাচ্ছে, এখন শোনা যায়। কিছুই শোনা যায় নাই। ওকে, আপনারা মূল বিষয়টা বলতেছেন যে এই পৃষ্ঠায় আমরা যা কিছু পড়েছি সেটা আপনারা বুঝতে পারেন নাই, খুব সম্ভব এটাই বলতে চাচ্ছেন। ওকে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি এটা আপনাদেরকে আবারও ইনশাআল্লাহ আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে 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 এখন আমার কথা ডাবল শোনা যাচ্ছে। ওকে ওকে এখনো দেখি এখন কেমন শোনা যায়। হ্যাঁ, এখন ঠিক আছে। তো দেখেন আমরা যেটা শিখতেছিলাম সেটা কি, কলকলা। এটার নাম কি, কলকলা। তো কলকলার হরফ কয়টি, কি কি? কলকলার হরফ হলো মাত্র 5টা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোনো অক্ষরে যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, কি বললাম? কলকলার হরফ মাত্র 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের কোনো অক্ষরে সাকিন হইলে সেটা কি ধাক্কা দিয়ে পড়তে হয়। কেমন পড়তে হয় সেটা আমি আপনাদের ইনশাআল্লাহ এক্ষুনি দেখাচ্ছি। খেয়াল করবেন, এই যে এখানে হামজা জবর আ আর কফ রয়েছে। তো দেখেন কফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়, যে বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে 4 আলিফ টানে উচ্চারণ করতে হয়, তাই না? তো দেখেন ওই যে বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে হঠাৎ করে যে লেগে একটু শক্ত আকারে লাগবে, লেগে আপনার চলে আসবে, তো তখন একটা আওয়াজ হবে, সেটার নামই হলো কলকলা। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, হামজা কফ জবর আক। ওকে, এবার যদি সামনে যাই, হামজা ত জবর আক, হামজা ত জবর আক। সবাই একসাথে জোরে জোরে বলেন, হামজা ত জবর আত, ত জবর আত, জবর আত, জবর ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো দেখেন এবার জের দিয়ে আমরা একটু এটা উচ্চারণ করি, সবাই খেয়াল করবেন। হামজা কফ জের ইক। ওকে, এবার এটা যাই, হামজা বা জের ইব, ইব। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, হামজা বা জের ওকে, পেশে যদি যায় তাহলে কি হবে, সবাই একটুখানি খেয়াল করতে হবে প্লিজ। ওকে, এই যে দেখেন, হামজা জিম পেশ উজো, হামজা জিম পেশ উজো, হামজা ত পেশ উতো। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে, হামজা ত পেশ উতো, হামজা ত পেশ উতো, হামজা ত পেশ উতো, হামজা জিম পেশ হামজা জিম পেশ উজো, হামজা বা পেশ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। তো এখন চলেন আমরা কলকলা যুক্ত কয়েকটা শব্দ ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলি। ঠিক আছে, নুন কফ জবর নাক, নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন। সবাই একসাথে জোরে বলতে হবে, নাক আন, নাক আন। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন, নাক আন। সবাই বলেন, সবাই সবাই ওকে,
এবার আমরা এই শব্দটা যদি পড়ি তাহলে কেমন হবে? হামজা কফ জের ইক, ইক, রা হামজা জবর রা, ইকরা, 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 ইকরা। সবাই একসাথে জোরে জোরে বলেন ইকরা, ইকরা, সবাই সবাই জোরে বলতে হবে, জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মুহূর্তে যারা ক্লাসে রয়েছে আমি সবাইকে আবারও বলতেছি, আপনাদের ক্লাস কিন্তু প্রত্যেকদিন রাত 9:45 শুরু হচ্ছে। আপনারা অবশ্যই সময় মতো সবাই ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? ওকে, আমরা একটুখানি কঠিন শব্দের দিকে যাই। এই যে শব্দটা দেখেন, ওয়াও জিম জের উইজর, উইজর, হা জবর হা, উইজর হা, তা দুই পেশ তুন, একসাথে জোরে জোরে বলতে হবে উইজর হাতুন, উইজর হাতুন, উইজর হাতুন। জোরে জোরে সবাই একসাথে জোরে বলেন তো, সবাই প্লিজ, কেউ বাদ যাবে না। সবাই 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি সবসময় আপনাদেরকে একটা কথা অনুরোধ করবো, আপনারা যখন ক্লাস করবেন ক্লাসের মাঝখানে 2-4 বার আপনারা অবশ্যই পানি পান করবেন। তো আপনার পানি পান করলে কি হয়, আপনার মস্তিষ্কটা কিন্তু আপনি যেটা পড়বেন সেটা আয়ত্ত করতে আপনার সহজ হয়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সবাই এই শব্দটা ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, জা জিম জবর জাজ, জাজ কলকলা, ঠিক আছে? রা জবর রা, জাজ রা, তা দুই পেশ তুন, জাজরাতুন, জাজরাতুন। একসাথে সবাই জোরে ওকে, এবার এই শব্দটা পড়ি। কাফ দাল পেশ কুদ, নুন দুই পেশ নুন, কুদ নুন, কুদ নুন, কুদ নুন, ঠিক আছে? সবাই একসাথে একটু জোরে জোরে বলি তো, সবাই সবাই বলেন তো, সবাই সবাই ওকে। এবার এই একটা কঠিন শব্দ আছে, এটা একটু পড়ে ফেলি। আইন বা জের ইবা, ইবা, রা জবর রা, ইবরা, তা দুই পেশ তুন, ইবরাতুন, ইবরাতুন। সবাই একসাথে জোরে জোরে বলেন ইবরাতুন, ইবরাতুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো এখন আমি আজকের ক্লাসে আমরা এ যাবৎকাল যা যা শিখেছি আমরা সেটা একটু আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সবাই খেয়াল করবেন, আমরা আজকের ক্লাসে প্রথম শিখেছি সাকিনটা কি। ওকে, সবাই খেয়াল করবেন, সাকিনের আরেকটা নাম আছে, সেটার নাম হলো জজম। সেটার নাম কি? জজম। ওকে, তো দেখেন এখানে একজন কিছু একটা বলছেন 100 ডেজ কেন আমি জানি না। ওকে, দেখেন আমি আজকে আসলে অনেক চিল্লায় চিল্লায় পড়াইছি আপনাদের, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। তারপরে হয়তো অনেকে বুঝতে পারেনি, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো দেখেন সাকিন এর চিহ্ন আসলে তিনটা, সাকিনের চিহ্ন মূলত তিনটা, এই যে একটা,
আরেকটা একটু উপরের দিকে জাস্ট এরকম একটা গোল, আরেকটা হলো এই যে উপর থেকে নিচে এই যে এরকম। ঠিক আছে? তো দেখেন এই তিনটা চিহ্ন যখন কোনো একটা অক্ষরের উপরে আসে, যেমন মনে করেন আপনার এই অক্ষরের উপরে আপনার ওটা আসছে, এই যে অক্ষরটা কি ওয়াও, ওয়াও অক্ষর এর উপরে সাকিন আসছে, তাহলে কি করে পড়বেন? তো আমরা এখানে জেড দিয়ে দিচ্ছি আলিফের নিচে, তাহলে এটা কি করে পড়বো আমরা? সবাই খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ, এটা আমরা কি করে পড়বো? তো প্রথমে আমাদের কাজ হবে আপনার একেবারে, আমি একটু ক্লিয়ার করে ফেলি। প্রথমে আমাদের কাজ হবে এই অক্ষরটা বলা, এই হামজা, তাই না? আলিফের উপরে নিচে কিছু আসলে হামজা হয়, তো আমরা পড়বো হামজা, তারপরে কি আছে এটা ওয়াও। এবার আমরা একসাথে পড়বো হামজা ওয়াও, তারপরে এই জেরটা বলবো হামজা ওয়াও জের ইউ 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 ইউ। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমরা সাকিন শিখলাম, আর সাকিনের আরেকটা নাম হলো জজম। সাকিনের আরেকটা নাম কি? জজম। তো সাকিন যুক্ত অক্ষর কি করতে হয়? সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়তে হবে, ঠিক আছে? সে জবর হোক, পেশ হোক বা জের হোক, যাই হোক তার ডান দিকের হরকতের সাথে সাকিন যুক্ত অক্ষর পড়তে হবে। ওকে, তো এরপরে আমরা আরেকটা বিষয় আজকে শিখেছি, সেটা হলো কলকলা। সেটা আমরা কি শিখেছি? কলকলা। তো কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর হলো পাঁচটা, মাত্র পাঁচটা। কয়টা? পাঁচটা। কফ, ত, বা, জিম, ডাল। এই যে পাঁচ অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এই পাঁচ অক্ষরে যখনই সাকিন হবে তখনই কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আমরা এখন যদি আপনাদের একটা শব্দ আপনাদের লিখে দেখাই, দেখেন। ওকে, কত দূরে লেখা যাবে না? সবাই খেয়াল করুন। মিম জবর মা, সিন জবর সা, মাসা, আর দালে সাকিন দিলাম, তাহলে এই উচ্চারণটা কেমন হবে? মিম জবর মা, সিন দাল জবর সাদ, মা সাদ, মা সাদ, মা সাদ, তাই না? এই যে দেখেন কলকলার অক্ষর দাল, এখানে সাকিন আসছে, আমি ডাইরেক্ট সাকিন দিয়ে দিচ্ছি, তাহলে কি কলকলার অক্ষর সাকিন হলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। আপনার কয়েলিপ টেনে পড়তে হবে, কোনো টান টান কিচ্ছু নাই, জাস্ট ধাক্কা দিয়ে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর প্লিজ আপনারা এখন আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আসলে আজকের ক্লাসে যা কিছু আপনাদের শেখানো হয়েছে সেগুলো আপনারা সবাই আসলে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ এখানে আপনারা যে এই মুহূর্তে 45 জন ক্লাস করছেন, এবং হ্যাঁ অনলাইনেও 45 জন, এই মুহূর্তে 59 জন ক্লাস করতেছে অনলাইনে, আর এই মুহূর্তে আমাদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতেছে হলো 46 জন। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা বলতে পারি যে অনেক লোক আপনারা ক্লাস করতেছেন। তা আপনারা বলেন যে আপনারা আজকের ক্লাসে যা যা শেখানো হয়েছে সেটাকে বুঝতে পেরেছেন সবাই? কলকলা এবং আমরা কি শিখেছি? আমরা সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় এবং কলকলা কিভাবে পড়তে হয়, কলকলার বিষয় এবং এই যে সাকিন পড়ার নিয়ম, এটা আপনারা কি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন? প্লিজ আমাকে একটু কোঅপারেট করুন। আমি একটু সবাই চ্যাট অপশনটা দেখে ফেলি, দেখি কি কি লিখছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। আল্লাহু আকবার কবীর, আল্লাহ সবচেয়ে বড়। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছে জুবাইর হোসেন ভাই। তারপরে জি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সাদিয়া লিখছেন। যারা এখানে লাইভ ক্লাসে আছেন, আপনারা ইউটিউব বা ফেসবুক যে যেখানে দেখতেছেন, আপনারা সেখানেও আপনারা কমেন্ট করে জানান বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা দেখবো। ওকে আলহামদুলিল্লাহ। তারপরে রুবেল ভাই লিখছেন, নাজমুল ভাই লিখছেন। ওকে, তো যারা লিখছেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা বুঝতে পেরেছেন। তো এরপরে বুঝতে না পারলে সমস্যা নেই, আমাদের নাম্বারে ইনশাআল্লাহ কল দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সবাই এখন বাসার কাজ আপনারা একেবারে আজকের ক্লাসে আপনাদের যা পড়া দেওয়া হয়েছে সেটা আপনাদের বাসায় আমি একটা কাজ দিচ্ছি,
আপনি আজকের ক্লাসে কি কি শিখেছেন জাস্ট সেটা আপনি কি করবেন, মুখে বলবেন। আমি একেবারে স্পষ্ট একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, সেটা প্রথমে মুখে মুখস্থ আকারে বলবেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তো এই নাম্বারে আপনি আপনার আজকে যে পড়াটা দেওয়া হয়েছে এটা ভিডিও করে আপনি আমাদের কাছে পাঠাবেন। পাঠালে আমরা ইনশাল্লাহ ওইটা শুনবো, এরপরে আপনাদের ইনশাল্লাহ কি করব, ওইটা ভুল হলে সেটা আবার সংশোধন করব। তো দেখেন এত সুন্দর একটা সিস্টেম আপনাদের জন্য আমরা এই করছি, তো আপনারা অবশ্যই এটা আপনারা একটু ফলো করেন, যারা করতেছেন না আর যারা করতেছেন তাদেরকে শুকরিয়া। তো আমি আবারও বলতেছি, আপনার কাজ হলো বাসায় আজকে যেটা পড়া দিয়েছি এটা প্র্যাকটিস করা। আপনার সাকিন যুক্ত যত কিছু আছে সেটা আপনার প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনাদের কি করতে হবে, এরপরে আপনাদের এই পড়াটা আপনার ভিডিও করতে হবে, ভিডিও করে এই নম্বরে আপনারা ভিডিও পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আশা করি ইনশাআল্লাহ সবাইকে বোঝাতে পেরেছি। ওকে, আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করি নাই, স্ক্রিনটা শেয়ার করে দেখাই, অনেকে হয়তো বুঝতে পারিনি আমাদের যারা লাইভ ক্লাস করেছে। ওকে, তো এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই আপনারা ভিডিওটা পাঠাবেন। আমি বারবার বলতেছি কারণ আমরা আপনাদের পড়াটা সরাসরি শুনবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা আর বাড়াবো না কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, 10:47 বাজে। আশা করি ইনশাআল্লাহ আগামীকাল ঠিক রাত 9:45 আবারও ইনশাআল্লাহ আপনারা সবাই হাজির হবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকালও ক্লাস করব এবং এভাবে ইনশাআল্লাহ আমরা পুরা রমজানটাই, আমরা যদিও ক্লাস করতেছি তো অনেকে হয়তো আপনারা জানেন না, আর যারা আমাদের এই মুহূর্তে লাইভে ক্লাসে আছে সরাসরি জুম মিটিং এ, তো তারা তো এটা বুঝতে পারতেছেন যে আমরা ক্লাস নিই প্রত্যেকদিন। তো আপনারা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। একটা ক্লাস মিস দেওয়া মানে কি জানেন, আমাদের উস্তাদ বলতো যদি কোনো ব্যক্তি কোনো ছাত্র একদিন ক্লাসে না আসে তাহলে কমপক্ষে আপনাকে কি করতে হবে, কমপক্ষে আপনি 40টা ক্লাস পিছনে চলে যাবেন। তো আমি বলবো আপনি একটা ক্লাস মিস দিয়েন না। হ্যাঁ, আমাদের উস্তাদদের কথা আপনাদেরকে যে শোনাই, তো উস্তাদদের কথা অনেক মূল্যবান। তো ঠিক আছে, সবাই আজকের ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আজকের ক্লাসে কি ভালো করে বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। ওকে, এবার বলেন আজকের ক্লাস যেভাবে হয়েছে আপনাদের যদি এভাবে পড়ানো হয় তাহলে আপনারা আসলেই কি বলেন তো যে আপনারা পারবেন কিনা, সবাই কি মনে হয় আপনাদের? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে অলরেডি আমার চিন্তা ভাবনা ছিল আজকে আপনাদের সরাসরি উস্তাদরা পড়া শুনবে, কিন্তু অলরেডি 10:49 বেজে গেছে, তো আর দেওয়া যাবে না আজকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নিয়মিত ভাবে এভাবে আপনাদের ক্লাসটা নিতে পারি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওগুলো অবশ্যই পাঠাবেন।